আসসালামু আলাইকুম। MJ62 ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারার অনুশীলনের 10 নম্বর যে প্রশ্নটি রয়েছে তা আমি সমাধান করে দেব। তো এটি 9 এরই একটি অনুরূপ এবং এই প্রশ্নটি খুবই সুন্দর একটি প্রশ্ন এবং এটি খুব সহজে খুব সুন্দরভাবে সমাধান করা যায় খুব সহজ পদ্ধতিতে। তো চলো আর কথা না বাড়িয়ে দেখে নিই এটি কীভাবে সহজ পদ্ধতিতে সমাধান করা যায়। এখন দেখো কি বলা হয়েছে, 10 নম্বরে বলা হয়েছে শাহানা তার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলো। 1 বছর পর চারা গাছটির উচ্চতা মানে প্রথম বছরই চারা গাছটির উচ্চতা কত 1.5 ফুট হলো। পরবর্তী বছরের উচ্চতা 0.75 ফুট বৃদ্ধি পেল। আচ্ছা, প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতা 50% করে বাড়তে থাকে। আচ্ছা, এভাবে বাড়তে থাকলে 20 বছর পর গাছটির উচ্চতা কত ফুট হবে? আচ্ছা, এখন টোটাল গাছটার উচ্চতা 20 বছর পর কত হয় এটাই হলো এখানের মূল প্রশ্ন। এটা বের করতে হবে। তাহলে জিনিসটা হলো এরকম, আমি একটু যদি চিত্রটা আঁকি, ধরো এই যে একটা মাটি, এটার মাটি, এখানে যে চারা গাছ লাগানো হয়েছে। তো চারা গাছ লাগানোর পর এই প্রথম বছরে ধরো এতটুকু হয়েছে, এই যে এতটুকু হয়েছে প্রথম বছর, এতটুকু মানে হলো 1.5। দ্বিতীয় বছরে আবার কি হলো, আবার বৃদ্ধি পাইছে কত, এই যে বলা হয়েছে আর একটু বাড়ছে কতটুকু, এই যে এখান থেকে এই পর্যন্ত 0.75। তো এইরকমভাবে তার পরের বছরে বৃদ্ধি পাবে এর মানে এই যে আগের বছরের, এই যে এই বছরের এর কত পার্সেন্ট, 50%। ঠিক আছে, তারপরের বছরে কি হবে, তারপরের মানে এটার 50% হবে এখানে, তারপরের বছর এই যে আবার বাড়বে, এটার 50% হলো এখানে, তারপরের বছর এরকম 50% বাড়তে থাকবে, বাড়তে বাড়তে এরকম 20 বছর পর্যন্ত যাবে। কত বছর, 20 বছর। তাহলে 20 বছর যাওয়ার পর এখন গাছটির উচ্চতা কতটুকু হয়েছে কীভাবে পাওয়া যাবে, 20 বছরে গাছটির উচ্চতা কতটুকু হয়েছে, এই সবগুলি যদি আমরা যোগ করি, সবগুলি যদি আমরা যোগ করি তাহলে তার রেজাল্টটা পাওয়া যাবে। সুতরাং এটা একটা ধারায় পরিণত হবে, তাই না? তাহলে এটাকে আমরা কীভাবে করব একটু চলো দেখে আসি। এখন যে বিষয়টা এখানে চারা গাছের শুরুটা স্টার্টিংটা কী ছিল, প্রথম বছরে কত ছিল 1.5। তাহলে আমাদের 10 নম্বর প্রশ্ন। তাই প্রশ্ন মতে আমি অতি সহজে করে দিচ্ছি। প্রশ্ন মতে প্রথম বছর গাছটির উচ্চতা সমান কত, 1.5 ফুট। আচ্ছা, পরবর্তী বছর মানে কি, দ্বিতীয় বছরে গাছটির উচ্চতা কত, আরেকটু বাড়লো, তাই না? কত বাড়লো, এই যে এখানে দেওয়া আছে এত ফুট বৃদ্ধি পেল। তার মানে দ্বিতীয় বছরে গাছটির উচ্চতা বাড়লো, লিখে দেয় এখানে, বাড়লো কত, সমান হলো 0.75 ফুট বাড়লো বা বৃদ্ধি পেল। ঠিক আছে না? আচ্ছা, বাড়লো অথবা বৃদ্ধি পেল, যেটা ইচ্ছে সেটাই লিখতে পারো, বৃদ্ধি পেল। এবার তাহলে তৃতীয় বছরে কি হবে, আরেকটু বৃদ্ধি পেয়েছে, তৃতীয় বছরে গাছটির উচ্চতা বৃদ্ধি পেল কত, এই যে আগের বছরে যা বাড়ছে এই যে বলে দিচ্ছে এখানে, পূর্বের বছর মানে এটার কত পার্সেন্ট, 50%। তাহলে এটা কত ছিল, এই যে 0.575 এর 50%। তাহলে এখন এটা একটু ক্যালকুলেশন করি, দেখো কত হয়, 0.75 এর এই পার্সেন্ট থাকার কারণে এই 50-এর 50 এই পার্সেন্টের পরিবর্তে নিচে 100 দেওয়া লাগে। ঠিক আছে, এখন তুমি কি করো, ক্যালকুলেটরে এটার সাথে এটা গুণ দিয়ে 100 দিয়ে ভাগ দিয়ে দাও, অথবা তুমি 50-কে 100 দ্বারা ভাগ দিয়ে এটার সাথে গুণ দিয়ে দাও। আমার জিনিসটা কত হয়, এটার সাথে তুমি এটা যদি ভাগ দিয়ে 100 দ্বারা গুণ দাও তাহলে সেই ক্ষেত্রে তোমার হবে, অর্থাৎ এটার রেজাল্ট হয় তোমার এখানে কত হবে, এখন হবে 0.5। তাহলে 0.75কে যদি গুণ দাও, এর মানে হলো গুণের মতো কাজ করে, এখানে এর মানে হলো কি গুণ, 0.5 যদি গুণ দাও তাহলে হবে তোমার 0.375 এত ফুট। আচ্ছা, তাহলে তৃতীয় বছরে বৃদ্ধি পেল এত ফুট। চতুর্থ বছর কি দেখব, চতুর্থ বছরে গাছটির উচ্চতা
বৃদ্ধি পেল এই যে এটার আবার 50%, তাহলে 0.375 এর 50%, ঠিক আছে। তাহলে এখন এটার সাথে আমরা কি করব, 0.375 এর এই 50-এর 50 এই পার্সেন্টের পরিবর্তে লিখতে হয় 100। এখন কি করব, জাস্ট এটার সাথে এটা গুণ দিয়ে ক্যালকুলেটর 100 দ্বারা আমরা কি করব, ভাগ দিব। ভাগ দিলে যা হয় তা, তাহলে রেজাল্ট হবে তোমার এটা হবে তোমার এটার সাথে এটা গুণ দিয়ে তারপর এটা ক্যালকুলেটর ভাগ দিয়ে দেখো আসতেছে 0.1875 ফুট। আচ্ছা, এইভাবে তোমার কি হতে থাকবে, বাড়তে থাকবে। তাহলে প্রথম বছরে ছিল এটা, প্রথম একটু দেখো, প্রথম বছরের গাছটা উচ্চতা ছিল এটা, দ্বিতীয় বছরে এতটুকু বাড়ছে, তৃতীয় বছরে এতটুকু বাড়ছে, চতুর্থ বছরে এতটুকু বাড়ছে, তারপর পঞ্চম বছরে বাড়তেছে। এইভাবে বাড়তে বাড়তে 20 বছর পর, কত বছর পর কতটুকু হবে কি করে পাওয়া যাবে, আমরা যদি সবগুলি আমরা কি করি, যোগ করি, তাহলে পাওয়া যাবে, তাই না? তাহলে অতএব আমরা লিখতে পারি গাছটির 20 বছর পর, 20 বছর পর গাছটির, এটাই চাইছে তোমাকে, 20 বছর পর গাছটির উচ্চতা কত। তাহলে গাছটির উচ্চতা হবে কত হবে, প্রথম এই যে এটা প্রথমে ছিল এটা 1.5, এটার সাথে যোগ হবে দ্বিতীয় বছরে বাড়ছে কত, এই যে এটা দেখে নাও, দ্বিতীয় বছরে বাড়লো 0.75, তৃতীয় বছরে কত বাড়লো, এই যে এটা 0.375, চতুর্থ বছর বাড়লো কত, 0.1875 যোগ, এরকম যাইতে যেতে কয়টা স্টেপ আমরা পার হবে, 20 বছর, তাহলে 20তম এই সবটি যোগফলই হবে এই 20 বছরের গাছটির উচ্চতা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এখন এইটার সিরিজটার এটা একটা ধারায় পরিণত হলো, এটা কি, একটা ধারা পরিণত হলো। এই ধারাটা তোমার গুণোত্তর ধারা, কি দ্বারা, এই ধারাটা গুণোত্তর দ্বারা। তাহলে এটার যোগফল আমরা বের করে দিলে তোমার রেজাল্টটা শেষ। তাহলে দেখবো আমরা এখানে ধারাটি কি দ্বারা, গুণোত্তর ধারা, যার প্রথম পদ এ সমান কত, 1.5। খেয়াল করো, যেহেতু গুণোত্তর দ্বারা তাহলে এটা আমরা সাধারণ অনুপাত লিখব, সাধারণ অনুপাত কি দ্বারা প্রকাশ করো, আর দ্বিতীয় পদটা উপরে লিখব 0.75, এটা লিখব নিচে 1.5। এটা কত হয়, এখন ক্যালকুলেটর ভাগ দিয়ে দেখো কত হচ্ছে। তুমি ক্যালকুলেটর হাতে নাও, আমি পূর্বে বলেছি যে খাতা কলম সব কিছু তুমি সাথে নিয়ে আমার অঙ্কটা করার চেষ্টা করো, তাহলে তুমি বুঝবে। হচ্ছে তোমার 0.5, কত হচ্ছে 0.5 অথবা হাফ, যেটাই তুমি লেখো না কেন। তাহলে এই যে হাফ বা 0.5 এটা কি, আর এটা হলো আর এর মান, আর তাহলে আরটা কি 1 থেকে ছোট, তাই না? আর যেখানে লিখে নিতে পারো, যেখানে আর লেস দেন 1। তাহলে আমার এই সমষ্টি সূত্র, এই সবগুলো আমরা যোগফল বের করব। তাহলে আমরা জানি কি, আমরা জানি এটা বাদ দিলাম। হ্যাঁ, এখানে একটু জটিলতা তৈরি হয়েছে, এই জন্য আমি এটাকে বাদ দিয়ে আবার নতুন করে দিচ্ছি। আমরা জানি Sn সমান a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n, 1 মাইনাস r। তাহলে অতএব কয়টি পদ তোমার যোগ করা লাগবে, 20টি। তাহলে n এর মান আমরা বসাবো 20, এর মান কত, এর মান হলো এই যে 0.5, 1.5, 1 এর 1 মাইনাস আর এর মান, এটা না বসিয়ে আমরা এটা বসাবো। আমি আর এর মানটা এখানে 0.5 দিয়ে বসাইছিলাম, কিন্তু এটা অনেকটা জটিল হয়ে যায়, এই জন্য আমরা হাফ দিয়ে আমরা কাজটা করব। কি দিয়ে কাজ করব, হাফ। তবে যদি কেউ এটা দিয়েও করতে পারে, 0.5 দিয়েও যদি কেউ সমাধান করতে পারে, তাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তো এটা একটু জটিলতা তৈরি হয়, এই জন্য আমি আবার আর এর মানটা আমরা হাফ দিয়ে করতেছি। হ্যাঁ, হাফ, তার আর এর ক্ষেত্রে আমরা লিখবো হাফ, তার উপর কি আছে n মানে হলো 20, 1 মাইনাস আর এর মান হাফ,
তাহলে সমান একটু দেখো, আমরা ক্যালকুলেশন করবো 1.5, ঠিক আছে, 1 এর 1 মাইনাস, এবার দেখো এই 1 এর উপরে 20 আছে, 2 এর উপরে আছে, তাহলে 1 এর উপরে যাই থাকুক না 1ই হবে। আর 2 এখানে 20টি 2 গুণ করলে তুমি দেখো 20টি গুণ করলে কত হয়, 20 দুগুণে 40, এমন না 20টি 2 গুণ করলে 2 গুণ 2 গুণ 2 গুণ এরকম, তাহলে 20টি 2 গুণ করলে হয় তোমার 1048576 এত হয়। আর 1 বিয়োগ হাফ, তাহলে 1 থেকে হাফ চলে গেলে আর হাফ থাকে, ঠিক আছে, সমান। ওকে, তাহলে এবার আমরা লিখবো 1.5, এটা আমরা লসাগু করবো, কি করব, এটা লসাগু করলে 1048576, 1 আছে 1 দিয়ে এটার ভাগ করলে এটি হবে, এটা আবার 1 এর সাথে গুণ করলে এটি হবে, অর্থাৎ 1048576 এই মাইনাস 1 নিচে হাফ, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এটা এখানে করে দিচ্ছি, অর্থাৎ এখান থেকে আমরা এখানে চলে আসলাম, সমান 1.5 ইন্টু এটা নিচে কি রইল 1048576, আর এখান থেকে 1 চলে যাবে, বিয়োগ হবে, তাহলে কি থাকবে 1048575, নিচে রইল হাফ, নিচে কি রইল হাফ। এখন আমাদের যে কাজটা করা লাগবে, তুমি এটা দ্বারা এটা ভাগ করে দাও, সরাসরি ভাগ করে দিতে পারো, অথবা আমি একটা কাজ করতে পারি, এরকম উপরের দাপ ঠিক, এটা তো মাঝে, এটা উপরের দাপটা আমি ঠিক রাখলাম, 1.5 গুণ 1048575, নিচে যা আছে তাই 10, এটা লিখতেছি 48576 ইন্টু, এটা কি উল্টে যাবে, এই দুইটা যাবে উপরে, 1টা আসবে নিচে, ঠিক আছে। এখন এটা 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 এই তিনটা জিনিস আমরা কি করব, গুণ করে দেব, তাহলে 1.5 এটা গুণ হবে, 1.5 গুণ হবে কার সাথে, 1048575 গুণ হবে 2, তাহলে গুণ করলে যা হয় তাকে আবার কি করব, আমরা ভাগ দিব এটা দ্বারা, তাহলে বিভাগ 10, আমি ক্যালকুলেটর করে নিতেছি, তোমরা ক্যালকুলেটর চেপে করে নাও, 10485 1048576 প্লাস ভাগ দিলে আসে তোমার 2.999, ওরকম, তার মানে হলো এটাকে আমরা ধরতে পারি 3, কি দিলাম 3, এটা কি ছিল তোমার ফুট, 3 ফুট প্রায়, এরকম আমরা লিখে দিতে পারি। তাহলে 20 বছর পর এই যে কাজটা, 20 বছর পর এই গাছটির উচ্চতা হবে 3 ফুট প্রায়, মানে কাছাকাছি, হ্যাঁ, এটা হলো তার উত্তর, মানে এই সবটি একসাথে যোগ করলে এত হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত আমি রাখলাম, পরবর্তীতে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হব, সেই পর্যন্ত আমার সাথেই থাকো, সকলকে আন্তরিক ধন্যবাদ।